আজ রোদ্রের তাপ এত বেশি ছিল যার কারণে রান্না করতে ইচ্ছা করতেছিল না। তারপরে দেখি ফ্রিজে কিছু সবজি নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য ভাবলাম রান্নাটা করেই ফেলি, যেহেতু খেতে তো হবেই। আজ খুবই মজার একটা রান্না করলাম, তো আপনাদের সাথেও শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সকাল সকাল আমি রান্না করতে চলে আসছি। সকাল সকাল বলতে 11টার বেশি বাজে। তো আমি এখানে কিন্তু তরকারিগুলো কেটে নিয়েছিলাম। আমি আজ উশি ভাজি করব। আজ দুইটাই ভাজি করব, কারণ বেশি সবজি ছিল বাসায়, আর পুঁই শাকটা বেশিক্ষণ রাখা যাবে না। আজ যদি রাখি তাহলে নষ্ট হয়ে যাবে, যেহেতু গরম পড়তেছে অনেক বেশি। তো ওই জন্যই ভাবলাম দুইটাই ভাজি করে ফেলি। তো পুঁই শাকটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, আর এই পুঁই শাকগুলো অনেক জালি ছিল, দেখেই বোঝা যাচ্ছে কেমন টাটকা সবজি, তাই না? তো ধোয়াধুয়ির কাজটা শেষ করে আমি রান্না করতে চলে যাব। এখানে আমি একটু পুঁই শাকটা ভাপ দিয়ে নিচ্ছিলাম। আমি যেহেতু দুইটাই ভাজি করব আর দুইটাই আমার ভাপ দিয়ে নিতে হবে, এই জন্য আমি দুই চুলাতে দুইটাই ভাপ দিয়ে দিচ্ছিলাম। ওই চুলায় পুঁই শাকটা ভাপ দিতে দিছিলাম, আর এই চুলায় উশিটা ভাপ দিয়ে নিচ্ছিলাম। আর ভাপ দেওয়া হয়ে গেলে কিন্তু ভাজি করলে আমার রান্না হয়ে যাবে। আজ যেহেতু ভাজি করতেছি আর কি। আর আজ অনেক মজা করে উশিটা ভাজি করব। এত মজা হয়েছিল খেতে, মানে দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করছি সবই কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে। তো আমার ভাপ দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, দেখে হালকা একটু পানি আছে। তো ভাপ দেওয়া হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এপাশে আমি আগে উশিটা ভাজি করে নিব, তার জন্য একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে তারপরেই তো উশিগুলো ঢেলে দিব। আর উশিগুলো দিয়ে আরো সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি আরো একটা জিনিস দিব এর ভিতরে আজকে। এমনিতে কিন্তু উশিটা আমি ডিম দিয়ে ভাজি করি, আজ একটু নারকেল দিয়ে ভাজি করব। উশি কিন্তু নারকেল দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। আমি এই তো যেরকম বললাম সেরকমই করতেছি আর কি। যে নারকেল কুচি দিয়ে দিলাম, আর নারকেলটা আমার ফ্রিজে ছিল, আমি ডিপ করে রেখে দিয়েছিলাম। ওখান থেকে কিছুটা নিয়ে আমি উশি ভাজির ভিতরে দিলাম। আর এই উশি ভাজি কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, মানে দেখেই বুঝতে পারবেন যে কেমন মজা হবে। সবাই যেহেতু পারেন এই জন্য ডিটেলস আর বললাম না, দেখাই দিছি, দেখেই বুঝতে পারবেন যে কেমন ভাজি করতেছি। এই তো নারকেল দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এর ভিতরে কিন্তু ডিম ভেঙে দিব একটা, তার জন্য আমি মাঝে একটু জায়গা করে নিচ্ছিলাম। ওই মাঝেই ডিম ভাজি করব, আলাদা করে আর ডিম ভাজি করব না। এই মজার রান্নাটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। তো ওই যে আমি একটা ডিম মাঝখানে সুন্দর করে জায়গা করে নিয়ে ওখানে একটু জোড়া জোড়া করে ভেজে তারপরে আমি সবকিছু মিশিয়ে উশির সাথে মিশিয়ে ভাজি করে নিচ্ছিলাম। এখন আর বেশি কোনো কাজ নাই, শুধু নাড়াচাড়া করতে হবে, আর কোনো কিছু দিতে হবে না। শুধু নাড়াচাড়া করে একটু ঝুড়া ঝুড়া তেল ছাড়া ছাড়া হয়ে আসলেই নামিয়ে নিব আমি চুলা থেকে। আর দেখেন তো কালারটা এত লোভনীয় হয়েছিল, আর এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজার হয়, যারা খাইছেন তারা জানেন। তো এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব চুলা থেকে। তারপরে আমি এই যে পুঁই শাকটা ভাপ দিয়ে রেখেছিলাম ওটা এখন ভাজি করে নিব। ওটা আমি চুলা থেকে উঠিয়ে তারপরে তো এখন একটু পুঁই শাকটা ভাজি করে নিব, যেভাবে সবাই ভাজি করে আমিও সেম ওইভাবেই ভাজিটা করে নিচ্ছিলাম। আজ যেহেতু দুইটাই ভাজি করতেছি, আজ আবার রাত্রেও রান্না করা লাগবে। অন্যদিন আমি দুইটাই ভাজি করি না, হয় একটা চচ্চড়ি করি, একটা ভাজি করি, একটা ঝোল করি, একটা চচ্চড়ি করি, এভাবে করে রান্না করি, তাহলে আমার কিন্তু দুইবার খাওয়া হয়ে যায়। কিন্তু আজ আমার আবার রান্নায় বসতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।